থানার ওসিকে মেরে গ্রেপ্তার প্রাক্তন ওসি। রাতে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে মুর্শিদাবাদের লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ থানার আরও 2 আধিকারিককে মারধর করে গ্রেপ্তার হলেন বীরভূমের কীর্ণাহার থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক আশরাফুল শেখ সহ মোট 6 জন। এর আগে অতনু দাস মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ছিলেন। কিছুদিন হলো তিনি বড়োয়া থেকে লালগোলা থানায় এসেছেন। সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার ওসি অতনু দাস একজন সিভিক ভলেন্টিয়ার এবং আরও একজন আধিকারিককে সরকারি কাজে বাধা দেওয়া, মারধর করা সহ আরও একাধিক অভিযোগে আশরাফুল শেখ সহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 2 জনের পুলিশ হেফাজতের আবেদন করে আজ আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওসির আঘাত গুরুতর না হলেও এক আধিকারিকের হাতের আঙুল ভেঙে গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার অন্তর্গত দেওয়ানসরাই গ্রামের বাসিন্দা আশরাফুল শেখ নিজের পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতে তাকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অভিযোগ, সেখানে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা বীরভূমের কীর্ণাহার থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক আশরাফুল শেখের পরিবারের ওই সদস্যের ঠিকমতো চিকিৎসা করেননি। এরপরই হাসপাতালের মধ্যে আশরাফুলের পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালের কিছু কর্মীর বচসা বেঁধে যায়। ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ আরও কয়েকজন আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার। সূত্রের খবর, পুলিশ বিবাদ মেটানোর চেষ্টা করলে আশরাফুলের পরিবারের একজন মহিলা সদস্য হঠাৎই পুলিশের গায়ে হাত দেন। এরপরই মদ্যপ অবস্থায় আশরাফুল শেখ এবং তার পরিবারের আরও কয়েকজন সদস্য পুলিশকে নিগ্রহ করে বলে অভিযোগ। আজ 6 জনকে আদালতে তোলা হলে বিচারক 2 জনকে 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। হাত ধুবে তো ভিডিওটা পুলিশ সুধীর ভাই তো ওই যে অভিযুক্ত সাব ইন্সপেক্টর আশরাফুল শেখ, ও লালগোলা যে গ্রামীণ হসপিটাল কৃষ্ণপুরে আছে, ওখানে ওর মাকে নিয়ে চিকিৎসার জন্য এসেছিল এবং আসার পর থেকেই ও কর্তব্যরত ডাক্তার নার্সদের সাথে বাজে ব্যবহার, তাদের গায়ে হাত তোলা, তারপর আমাদের যখন পুলিশ কর্মীরা ওখানে যায় তাদেরকে অ্যাসল্ট করা, ও যাচ্ছে তাই ভাবে ওখানে একটা নিউসেন্স ক্রিয়েট করছিল। তারপরে আমাদের ওসি অতনু দাস, যে আমাদের ওসি লালগোলা, নিজেই গিয়ে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে এবং যে ডাক্তারবাবু নার্স তারা একটা আলাদা কমপ্লেন দেয় এবং আমাদের পুলিশের থেকে একটা কমপ্লেন করা হয়, কারণ আমাদের 3-4 জন অফিসার থেকে শুরু করে সিভিক ইনজিওর্ড আছে, তারাও একটা কমপ্লেন দিয়েছে। সেই বেসিসে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করেছি, আজকে কোর্টে পাঠানো হচ্ছে। মোট কতজন আহত হয়েছে আপনাদের? আমাদের 6 জন মতো আহত হয়েছে। একটু নামগুলো যদি বলতেন। নামগুলো আমাদের ওসি অতনু দাস আছে, আমাদের সাব ইন্সপেক্টর কল্যাণ সাধন সিংহ, বাকি সিভিক 3-4 জন আছে। কতজন অ্যারেস্ট হয়েছে? টোটাল 6 জন অ্যারেস্ট হয়েছে। এই ঘটনাতে 6 জন অ্যারেস্ট হয়েছে। কোনোটি ওই যিনি অফিসার তার বাড়ি? হ্যাঁ, তার বাড়ির লোক। কোনো মহিলা আছে? হ্যাঁ, ওর স্ত্রী আছে। এই অফিসারের আপনার পিসিতে আমরা 2 জনকে নিয়ে আসছি, যে মেন অভিযুক্ত আর তার সাথে আরেকজন আছে, 2 জনকে নিয়ে আসা হচ্ছে।